আমার খুব ভালো লাগতেছে। আপনারা দূর দূরান্ত থেকে আর অনেক লোকজন আসে এই বাড়িটা দেখার জন্য, তাই না? এবং আমাদের গ্রামের একটা গৌরব। 2,25,00,000 টাকা নিচে মিস্ত্রিতে, ভিতরে মাত্র 5টা রুম, আর অর্ধেক কাজ কিন্তু বাকি। ভাবা যায় কত টাকা যাইতে পারে। চলুন ভিতরের দৃশ্য সব কিছু দেখানো যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খানিপুর গ্রাম, 9 ইউনিয়ন, 16 নং ঢাকা। তো গ্রামের ভিতরে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, মানে রাজপ্রাসাদ বললেই চলে। এত শৌখিন এক কুয়েত প্রবাসীর যে বাড়ি, নিজের চোখে না দেখলে কিন্তু আমিও বিশ্বাস করতে পারতাম না। তো আমি একটি ফুটেজে দেখছি, এর জন্য কিন্তু শখ করে আমার আসা। তো পিছনে কিন্তু অনেক মানুষ আছে দেখার জন্য, বাট তারা আসতে চাইতেছে না লেন্সের ভিতরে। তারপর আমি আনবো জোর করে, ইনশাল্লাহ ভিডিও একটু শেষ করে নিই। তো দেখাই দিন একটু সুন্দর করে আর কি। মানুষ কত শৌখিন হইলে কিন্তু এই গ্রামের ভিতরে কিন্তু এত টাকা খরচ করে। পিছনে কিন্তু গেট আছে, যা নাকি অসম্ভব সুন্দর, তা লাজবাব। ডাইন সাইড এত সুন্দর, আর বাম সাইড সব দিকেই সুন্দর। তো ধীরে ধীরে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাবো ভিতরে। যে আসতেন, আমি আপনাদেরকে ওই দোতলার সাইড থেকেও দেখাবো। দেখেন, আমার মনে হয় দেশের বাইরের কোনো যে আর্কিটেক্টের যে এটা ডিজাইনটা করা। তো ধীরে ধীরে আসতেন, একটু দেখাই দিন। দেখেন, তো দূরে দূরে যদি আমি কয়েকটা বাড়ি বানাইছে তাহলে কিন্তু আমার ভুল হইব। তো তৎকালীন সময়ে প্রায় 500 বছর আগে যে রাজরাজারা যে বাড়িগুলা করছে, ঠিক সেই রকমের ডিজাইনগুলা, এত সুন্দর আর্কিটেক্টের ডিজাইন নকশা, মনে হয় ইউরোপের কোনো বাড়ি আমি ঢুকতেছি। তো আমাদের কুয়েত প্রবাসীর জন্য দূরদের মনে একটা ইচ্ছা ছিল যে একদিন তো সব সাইডে ময়ূরে জন লাগবো আমার। তো এমন একটা কিছু আমি রাইখা যাবো যাতে মানুষ দেখতে আসে। তো তিনি কিন্তু গ্রামের ভিতরে কিন্তু তাই করে দেখাইলো। তো এত সুন্দর রাজকীয় ডিজাইনগুলো করা হয়েছে, যা নাকি লাজবাব এই গ্রামের ভিতরে। তো ছাদ থেকে দেখা যায় খুব সুন্দর একটা আপনার লুক। তো বাড়িটা দেখার জন্য কিন্তু আপাতত আসতেছে, কিন্তু কাজটা শেষ হলে কিন্তু আরও আসবো। তো ভিতরে শুধু কিন্তু 5টা রুম, বেশি কিন্তু রুমও নাই। তো আমরা ধীরে ধীরে কিন্তু যাওয়ার জন্য খুব প্রচেষ্টা। এইটা হচ্ছে আপনার এই দোতলে ওঠার জন্য সিঁড়ি। তো দুই দিক দিয়ে কিন্তু সিঁড়ি আছে, দুই দিক দিয়ে ওঠা যায়। তো থাম্বাগুলো তেমন কারো কাজ অনেকে। তো হওয়ার পথে বাঁশের মাছাগুলা। তো আমার হাতের ডাইন দিকে একটা রুম আছে, আর বাম দিকে একটা রুম, আর নিচেও রুম। তো এখানে কিন্তু সুন্দর একটা লাইটিং হবে আমার মনে হয়, শেষ হলে কিন্তু বোঝা যাবে। তো এটা হলো আপনার দ্বিতীয় ফ্লোর। তো দ্বিতীয় তলা থেকে কিন্তু সুন্দর দেখা যায়। তো গ্রামের সাইডটা গেট, তো সবসময় কিন্তু মানুষজন কিন্তু আসে, খুব সুন্দর। তো গ্রামের ভিতরে আধুনিকের ছোঁয়া, রাজকীয় প্রাসাদ, অনেক টাকা খরচ হবে। তো টাকার কথাটা পরে জানাই, আসেন ধীরে ধীরে তাদের মুখের কথা। বাড়ি দেখতে কিন্তু সবাই কিন্তু আসে। তো আমি আসলে জিজ্ঞাসা করবো কাকার কাছে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাজান? আলহামদুলিল্লাহ। এই যে এত সুন্দর যে বাড়ি বানাইছে কুয়েত প্রবাসী চুন্নু ভাই, না? চুন্নু ভাই বাড়ি বানাইছে কুয়েত প্রবাসী। জীবনে টাকা কামাই কি করুম, কিছু করি দেখার জন্য। আপনার কেমন লাগতেছে? আপনার ভিতর থেকে কেমন বলকায় কেউ উঠে? আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, তাই না? যদি থাকতে পারতেন আপনি কেমন লাগতেছে যদি কইতেন আর কি। হ্যাঁ, যে থাকতে পারতেন এই প্রাসাদের? না, একটু মাসা নাই। যদি থাকবার চুন্নু ভাই, যে আমার ভিডিও দেখে যায়, থাকুম, সমস্যা নাই। কে ভালো লাগতেছে? না ভালো লাগতেছে। যদি একটু বলতেন কেমন লাগতেছে, এই যে আসলাম সবাই দেখতেছি। আমার খুব ভালো লাগতেছে। আপনারা দূর দূরান্ত থেকে আর অনেক লোকজন আসে এই বাড়িটা দেখার জন্য, তাই না? এবং আমাদের গ্রামের একটা গৌরব। আমাদের কুয়েত প্রবাসী আমার সম্পর্কে কাকা লাগে, চুন্নু কাকা, সে অনেক স্বপ্ন নিয়ে বাড়িটা করছে। আল্লাহর কাছে দোয়া করি যে এই বাড়িটা যেন সম্পূর্ণ হলে আরও লোকজন আসবে এবং আরো অনেক লোকজন আসবে, এটাই আমরা কামনা করি। আমারও দেখ পারাইছে সুন্দর, আলহামদুলিল্লাহ। দরুদি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন। এই যে কুয়েত প্রবাসী আমাদের চুন্নু দরুদি যে বাড়িটা বানাইছে অনেক টাকা খরচ করে, টাকা তো অনেকে থাকে মানুষের, মানে কেমন লাগতেছে দুইটা লাইন যদি বলতেন। অবশ্যই ভালো। আমাদের খানিপুর গ্রামে বাড়িটা যেহেতু করেছে, আমাদের খানিপুরের গর্ব বলা যায় কাকাকে। আর মানুষের টাকা থাকলেই সব কিছু করতে পারে না। ওনার স্বপ্ন ছিল, স্বপ্নটা বাস টাকা দিয়ে বাস্তবায়ন করছে, এইটাই, তাই না? তো আপনাকে ধন্যবাদ। জি, আর ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ সকল জীবের মঙ্গল হোক।